সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ সহ আমদানি পণ্যের খবর জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে প্রথম দিকেই পেঁয়াজের দাম এই আমদানির হওয়ার শব্দেই কিন্তু কমতে শুরু করেছিল, কিন্তু আইপি জটিলতার কারণে পেঁয়াজ আমদানি অনেকটা গতি কমে গেছে, যে কারণে পেঁয়াজের দাম আবার বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। আমাদেরকে আমদানিকারকরা জানিয়েছে যে তারা এখান থেকে আইপি করতে পারছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে যে আইপিটি দেওয়া হয় সেই আইপি জটিলতার কারণে তারা সঠিক সময়ে আইপি না পাওয়ায় তারা এলসি করতে পারছে না এবং পেঁয়াজ আমদানি ব্যাহত হচ্ছে। আর এই পেঁয়াজ আমদানি ব্যাহত হওয়ার ফলেই সাতক্ষীরা ব্যবসায়ীরা বলছে যে বাজারে কিন্তু যে পেঁয়াজ মাত্র কেজিতে 70 টাকা নেমে এসেছিল, সেই পেঁয়াজ এখন বর্তমানে 50 টাকা আবার বৃদ্ধি পেয়েছে, পেয়ে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেই পেঁয়াজ সাতক্ষীরার বাজারে। সাতক্ষীরার এই ভোমরা স্থলবন্দরটি কলকাতার থেকে ভৌগোলিক অবস্থানের কারণে নিকটে হওয়ায় এই কাঁচামাল সবসময়ই এই বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে, কিন্তু এই আইপি জটিলতার কারণে আমদানিকারকরা এলসি করতে পারছে না পেঁয়াজ আমদানি করতে, যে কারণে পেঁয়াজের দাম আবারও সেই জায়গায় চলে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে, ঊর্ধ্বগতি হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা, আমদানিকারকরা। আমরা ব্যবসায়ী এবং আমদানিকারকদের কাছ থেকে জেনেছি যে এই জটিলতার পিছনে কিছু কারসাজি থাকতে পারে। এটি তাদের দাবি যে সরকার যেন এ বিষয়ে তাদের মনিটরিংটি সঠিকভাবে করে এবং যাচাই করে, তদন্ত করে যে কেন এই আইপি জটিলতার সৃষ্টি হয়েছে, যে কারণে ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে বললেই চলে। প্রথম 2 দিন 1 গাড়ি করে পেঁয়াজ আমদানি হয়েছে, তার অর্থ মাত্র গাড়িতে 30 টন করে ঢুকেছে। আর এই 4 দিনে মোট 22টি ট্রাকে 660 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই ভোমরা বন্দরে। এই ছিল ভোমরা বন্দরে আইপি জটিলতার সর্বশেষ অবস্থা। আমদানির খবরাখবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ভোমরা স্থলবন্দরে।